খেতে খেতে প্রায় 2:40 হয়ে গেল, এখন 2:45 বাজতে যায়। তিশান পড়ে টরে এসেছে 12:30, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, এসে কয়েকটা বিস্কুট জল দিয়ে খেয়েছে, বলছে আমার খিদে পাচ্ছে। এবার 1:45 দিক করে যদি খেতে দিই কিছু একটা, তাহলে আর দুপুরে ভাত খেতে পারবে না। তাই কটা জল বিস্কুট খেয়েছে, খেয়ে একটু ফোন দেখছিল। আমি গেলাম স্নান করতে, স্নান করে এসে ঠাকুরকে জল দিলাম আর মাথায় শ্যাম্পু দিলাম। বাবা আমার মাথাটা যেন একটু হালকা হলো, জানেন, মাথা পুরো ভার হয়েছিল। আর দেখবেন মাথায় নোংরা থাকলে না মাথা যন্ত্রণা করে, মাথা ভার হয়ে থাকে, যেন মনে হয় যেমন ওই ঠান্ডা লাগলে হয় না, মানে মাথায় সর্দি বসে আছে এরকম। যাই হোক চলুন, ঘন্টাখানেক এখন শুই। ঘন্টাখানেক কি, এখন 3টে বাজে, তো ওই মোটামুটি 6টার দিক করে উঠবো বিছানা থেকে। আজকে অনেকটা খাটনি হয়ে গেছে, 2টো ঘর পরিবারে ঝুল ঝেড়েছি, 2টো পাখা পয়সা করেছি, তারপরে এতগুলো বালিশের ওয়ারে কভার পরানো, 2টো চাদর পাল্টিয়েছি। আর কি বলুন তো, পাখাটা বন্ধ করে করছিলাম তো, ওই জন্য আমার আরও শরীরটা কেমন যেন করছিল, গরমে শরীর কেমন অস্থির অস্থির করছিল। রাস্তায় একটু পাখা চালিয়ে বসলাম, তারপরে আবার ওই ঘরটা পরিষ্কার করলাম। আর হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম না যে গিমা শাক ভাজবো, আলু দিয়ে করিনি, জানেন তো, ভালো লাগছে না। আজকে আমি কী দিয়ে ভাত খেলাম বলুন তো, ওই ইলিশ মাছের একটু সর্ষে নিয়েছি আর 1 পিস মাছ নিয়েছিলাম। প্রথমে দেখছি 1 পিস মাছ দিয়ে তো অতটা ভাত খাওয়া যাবে না, তারপরে আবার 1 পিস মাছ নিলাম। তবে সর্ষেটা খুব কম নিয়েছি, এমনিও তো সর্ষে কমই করেছিলাম। ওইটু মাছ এত সর্ষে দিলে খেতে ভালো লাগবে, তাই মার জন্য ওই ল্যাজাটা তুলে রেখে দিয়েছি। মা বলে গেছে যে আমার জন্য ল্যাজাটা রাখবে। মা আবার যে কোনো মাছের না ল্যাজা খেতে ভীষণ ভালোবাসে, ওই বসে বসে টুকটুক টুকটুক করে কাঁটা ছাড়িয়ে ল্যাজা খাবে, জানেন, যে কোনো মাছের মা বলেই দেয় আমার জন্য ল্যাজা রেখে দেবে। যাই হোক চলুন, এখন একটু শুই। আর বাইরে যা জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে, খালি তন্ময় 2টো প্যান্ট একটু ভিজে আছে, বাইরে রেখে দিয়েছি। এমন কালো হয়ে আসছে এক এক সময়, যেন মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। পুরো পচা গরম লাগছে, জানেন, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে চুল ছেড়ে আছি, বাবা আরও যেন কষ্ট হচ্ছে। আর আমি দেখুন সরস্বতী পুজোর আগে 2-3 দিন আগে চুলটা কেটেছিলাম, কত বড় হয়ে গেছে। ঘরেই কেটেছিলাম, আবার ভাবছি ঘরে কেটে নেবো, একটা দিনক্ষণ দেখে ভালোভাবে বসে ঘরে চুলটা আবার কেটে নেবো। দেখি একদিন সময় করে চুলটা কেটে নেবো। আমার আবার জানেন তো কয়েক মাসের মধ্যে হু হু করে চুল বেড়ে যায়। আর হাতের নখ বাড়লে আমি ভীষণ খুশি হতাম, কিন্তু হাতের নখ একদম বাড়ে না। আমি হাতের নখ কাটিই না, খালি একটু সেভ করি, এইটুকুই যা। হাতের নখগুলো বাড়লে একটু বেশ বড় বড় হাতের নখ হবে, নেল পালিশ করবো, দেখতে কি ভালো লাগবে না বলুন, কিন্তু সেটা আর হয় না। এই যে চুল হুড় করে বেড়ে যায়। কেউ চুল বাড়ার জন্য হাত পাক করে যে আমার চুল বাড়ছে না কেন, বাড়ছে না কেন, আর আমার চুল বাড়ে, আমার ভালো লাগছে না। হাতের নখগুলো যদি একটু বাড়তো, বেশ সুন্দর করে নেল পালিশ দিতাম, দেখতে ভালো লাগতো। ধুর, চুল বেড়ে কী হবে, চুল তো সেই সবসময় গুটিয়ে রাখবো, কোথাও একটা গেলাম তখন হয়তো একটু খুললাম, ব্যাস। যাই হোক চলুন, তন্ময়কে তো খাবার দাবার দিয়ে দিয়েছি সন্ধেবেলা। আজকে না দেখি ও কখন আসে, আজকে এদের পরোটা করবো ভাবছি। পরশুদিনকে পরোটাটা করতাম, জানেন তো, কিন্তু তন্ময় যেহেতু 8টা 8:30 করে ভাত খেয়েছিল, আর পরোটা করিনি। এই যে বাইরে যা জামা কাপড় ছিল সব তুলে নিয়ে চলে এসেছি। এর মধ্যে বেশিরভাগ আমার নাইটি আছে, 3-4টে নাইটি আছে। আর তিশানের খাওয়া হয়ে গেছে। তিশান বলছে মা আমাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। ঠাকুরকে জল দিয়েই, আর ঠাকুরের কিছু জামা কাপড়ও আজকে ধুলাম, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার তো সব পরিষ্কার করে রাখলাম। চলুন ওই ঘরে লাইটটা অফ করে দিয়ে আসি। একটু ঝড় বৃষ্টি এই মেরেছে, পাখাটা এখানে চলছে, খেয়াল করিনি তো। আর টিশান দেখুন ভাত খেতে বসেই মা লেবু দাও, ও ডাল দিয়ে লেবু না খেলে ওর বাবা, ডাল দিয়ে ওর লেবু না খেলে মন ঠিক শান্তি হয় না। চলুন, সব বন্ধ করেছি তো, হ্যাঁ হ্যাঁ সব বন্ধ করেছি। লেবুটা ঢুকিয়ে রাখি ফ্রিজে, জানেন। এখন না একসাথে অনেকগুলো লেবু নিয়ে এলে একটু দামটা কম নেয়, কিন্তু একটা নিলে দাম অনেক বেশি নিয়ে নেয়। এখন গরমকাল বলে ফ্রিজে একটু লেবু আমি এনে রাখি। আর এটাতে কি আছে এটার মধ্যে, ও ইলিশ মাছের মাথাটা দেখুন রেখে দিয়েছি, দেখছেন আমার মনেই নেই। বাঁধাকপি আছে একটাই, দেখুন এই যে, এই ওপরটাকে ছাড়ালে ভিতরটা ভালো, ছোট্ট বাঁধাকপি একদম। যাই হোক চলুন এবারে শুই। গুড ইভিনিং, সন্ধে এখন 6:45 বাজে, সন্ধে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলোকে সব গোছালাম, কিন্তু গোছালে কি হবে, এই জামা কাপড়গুলো আরেকটু শুকনো হতো, স্যাঁত স্যাঁত করছে, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে রোদ যাও একটু উঠলো, আধা ঘন্টা পরে ফুরুত করে চলে গেল। এগুলোকে এখন ভাঁজ করে রেখেছি, জায়গা মতো রেখে দেবো। টিউশন পড়তে বসে গেছে, যেহেতু আগামীকাল সকালে পড়া, সন্ধেবেলা পড়া রেডি করে। আর প্যান্টগুলো একটু স্যাঁত স্যাঁত করছে, জানেন, আর একটু শুকনো হলে ভালো হতো। যাদের ব্যালকনি আছে সারা রাত্রি রেখে দিল, সকালে তুললো,
আমার আর সে কপাল নেই, বাদ দিন। চলুন। আর এই যে ভিজে জামা কাপড় সব এই ড্রামটার মধ্যে এখন রাখছি, এর উপরে একটা কিছু চাপা দিয়ে দেবো, নাহলে ইঁদুর বাঁদুর সব ওর ওপর দিয়ে যাবে, ওই জামা কাপড়ই আবার গায়ে পরতে হবে। আর দেখুন হাওয়া দিলে কি হবে, কি বীভৎস গরম। আমার জন্য এখানে 1 কাপ লিকার চা করেছি, তন্ময় চলে এসছে, ও বলছে চা আর মুড়ি খাবে, ওর জন্য একটু দুধ চা বসিয়ে দিই। আর দেখুন এই একটা লাইট নিয়ে এদিক ওদিক শুরু করে দিয়েছি, বিরক্ত লাগছে। আর ওইদিকে লাইটটা লাগালে না এই দিকটা পুরো অন্ধকার হয়ে যায় একদম। আমার মনে হচ্ছে মাথার ওপরই লাইটটা লাগিয়ে দিই, যেখানে যাব আলো পড়বে, ঝামেলা মিটে যাবে। এই রান্না করব তো এখানটা পুরো অন্ধকার হয়ে যাবে, ঘরটা আলো হলে কী হবে, এই যে দাঁড়াবো ব্যাস পুরো ছাওয়াতে অন্ধকার। এটা তো ফোনের ফ্ল্যাশটা জ্বলছে বলে সুন্দর আলোটা পড়ছে। এইটুকু দুধ আছে ফ্রিজে তুলে রাখি, না নষ্ট হয়ে যাবে। এই রে, চলুন। আমি কী দিয়ে চাটা খাবো তাই ভাবছি, দুটো মুড়ি নিয়ে নেবো। রাত্রিরে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দেবো, চাটা খেয়েই আগে ময়দাটা মেখে নেবো। ভাল লাগছে না। এই কাপগুলো জানেন দেখতে ছোট, অনেকটা চা ধরে, খোবলা টাইপের। এই দেখুন কতটা চা ধরেছে, দেখছেন। চলুন, এখানে চানাচুর মুড়ি মেখে নিয়েছি, চা হয়ে গেছে, আমার চাটা ঠান্ডাই হয়ে গেল। আর তিশান ওই ঘরে পড়তে বসেছিল, ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে। আর দেখুন সকালবেলা এতই গরম লাগছিল, ওই ছেঁড়া পাঁচ বালিশের কভারটা পরিয়েছি, ওটার ওপর আর একটা ভালো কভার পরাতে হবে। এখানে সব রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, আগে আজকে পরোটাগুলো করে নেবো। আর জানেন তো পরোটা ভাজতে অনেকটা সময় লাগে। এখন আবার তন্ময় তো বলে একটা একটা করে পরোটা ভাজবে। আরে বাবা, যে ভাজে তার যে কি কষ্ট হয় সেই একমাত্র জানে। তাই জন্য আজকে ভেবেছি সব পরোটাগুলো আগে ভেজে নেবো, লাস্টে আলুর দমটা করবো। আলুর দমটা করতে না খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য শেষে করব। পরোটাগুলো যেই ভাজা হয়ে যায় না, শরীরে যেন মনে হয় কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, এত গরম লাগে। আর ওই ঘামটা নিয়ে পাকার হাওয়ায় গিয়ে বসি তো, ওই ঠান্ডা লেগে যায়, ব্যাস গল্প শেষ একদম। আজকে 3টে করে পরোটা একসাথে ভাজবো, ধুর ওই বললাম না যা বলে বলুক গে। আর আজকে নতুন হটপটটা ব্যবহার করব, ভালো করে মেজে কষতে রেখে দিয়েছিলাম কিন্তু ব্যবহার তো করা হয়নি, কারণ গতকালকে রুটি হয়নি। আজকে পরোটা দিয়ে এটাকে একদম উদ্বোধন করব। আর দেখুন রান্নাঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে না, এই যে আমি দাঁড়িয়েছি ছায়াটা পড়েছে, পুরো অন্ধকার, নাহলে লাইটের কিন্তু জোরটা ভালোই আছে। আর এখন আমি জানেন তো ওই 150-200 টাকা দিয়ে লাইট কিনতে চাইছি না, কারণ কয়েকদিন পরই শ্যামদা আসবে, ওই টিউবলাইটটা রান্নাঘরে মানে মায়ের ঘরে করে দেবো, আর ওই ছোটো LED লাইটটা আমার রান্নাঘরে করে দেবো। আর দেখুন আপনাদেরকে বললাম না 3-4টে করে পরোটা ভাজবে, তন্ময় পিছন দিয়ে বলল পরোটা যদি শক্ত হয় আমি কিন্তু খাবো না, তুমি খাবে। ব্যাস হয়ে গেল, গল্প শেষ, আর কিছু গল্প এগোলো না। ছেলেদের মনে দেখবেন একটু মায়া দয়াটা না কমই হয়, এরা শুধু নিজেরটা খালি বোঝে, মানে আমি খাবো আমি পড়বো, আর অন্যজনের পাশের লোকের যে একটু কষ্ট হচ্ছে না বাবা ঠিক আছে একটা দিন যাই হোক খেয়ে নি না, গরম গরম পরোটা খেতে আবার অসুবিধা কি আছে, একটু যদি শক্ত হয়ও, কিন্তু না প্রত্যেক দিন একদম ভালোভাবে খেতে হবে, পেট পুজো না করলে হয় বাবা। আর হটপটটা কি চওড়া জানেন তো, পরোটাগুলো মুড়ে যাচ্ছে না। আগের যে হটপটটা ছিল না ওটাতে আমার পরোটাগুলো মুড়ে যেত, আমাকে ভাঁজ করে রাখতে হতো ছোট করে, কিন্তু এটা এত চওড়া আর অনেকগুলো পরোটা ধরেছে। আমার মোটামুটি ওই 17টা-18টার মতো পরোটা হয়, তো দেখছি সবকটা ধরে গেছে। আর আগের হটপটটাই আমার ধরতো না, আমাকে আলাদা জায়গায় রাখতে হতো। চলুন পরোটাগুলো ভাজতে ভাজতে অনেকটা সময় চলে গেল, এখন জানেন প্রায় 9টা বাজতে যায়। ভেবেছিলাম 3-4টে করে ভাজবো, সে তো ভাজতে দিল না, একটা একটা করে ভাজতে হলো। তো এবারে আলুর দমটা বসিয়ে দেবো, কড়ার মধ্যে তেল দিয়েছি, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়েছি, আর একটা টমেটোকে একটুখানি ঘষে দিয়েছি। এই আলুর দমটা খেতে এত ভালো হয় না কি বলবো, বিশেষ করে লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ অবশ্যই কিন্তু টমেটোটা পেস্ট করে দিতে হবে, সেটা আপনি ঘষেও দিতে পারেন বা মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে দিতে পারেন, তাহলে এরকম সুন্দর গ্রেভিটা হবে। হয়ে গেছে, এইবারে যেটা মেন সেটা দেবো, সেটা হচ্ছে আলুর দমের মশলা। এই মশলাটা দিলে আলুর দমটা স্বাদটা পুরো অন্যরকম লাগে জানেন তো। এমনি যে আলুর দম করলে যে একটা কেমন খেতে লাগে না, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে, কিন্তু এই মশলাটা দিয়ে করে দেখবেন পুরো অন্যরকম, পুরো বিয়েবাড়ির মতো খেতে লাগে একদম আলুর দমটা। যাই হোক চলুন, ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি
অল্প করে একটু, আবার অল্প করে একটু মিষ্টি দেবো, মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে। আর এটা আপনারা নিরামিষ করেও করতে পারেন, আমি যেমন আদা রসুন বাটা দিয়েছি, শুধু আদা বাটা দিয়ে করবেন। আর অবশ্যই টমেটোটা কিন্তু পেস্ট করে দিতে হবে। আলুর দম এদিকে হয়ে গেছে, কেমন দেখতে লাগছে বলুন তো, হেভি হয়েছে। আর এই আলুর দমটা যখন ঠান্ডা হবে না আর একটু জমে যাবে, তো শুকনো শুকনো হবে, খেতে খুব ভালো লাগবে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কত বাসন ছিল সব মাজলাম দাঁড়িয়ে। দেখছেন, যতই বলি না তাড়াতাড়ি রান্না করব, ঠিক ওই 9:30টার ঘরেই চলে যায় ঘড়ির কাঁটাটা। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে। মোটামুটি আজকের মতো রাতের ডিউটি শেষ মনে হচ্ছে, আর মনে হয় ডিউটি করতে আজকে আর হবে না। তো চলুন আধা ঘন্টা গিয়ে এখন শোবো। তো ব্লগটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।